একজন 40 দিন যদি থাকে তো পানি তো যে আল্লাহর হয়ে যায় তাকে কিছুই করতে পারলো না। কারণ নবী কার? আল্লাহর। নবী আল্লাহ, রসুল আল্লাহ, ওয়ালি আল্লাহ, আব্দিহি আল্লাহর, আব্দিহি আল্লাহর একান্ত দাস। দেখো তো পানি কি মারতে পারছে ইউনুস নবীরে? কেন মারতে পারে নাই? কারণ আল্লাহর হয়ে গেছে। আমাদেরকে কেন মানুষ মারতে পারে? আমাদেরকে কেন বেজাতি মারতে পারে? বেজাতিরা এর জন্য মারতে পারে কারণ আমরা আল্লাহর হইতে পারি নাই। আমরা আমেরিকা রয়ে গেছি। আমরা কার? সৌদি আরব কার হয়েছে? আমেরিকা। সৌদি কয় না ইয়া আল্লাহ আল মাদাদ, সৌদি কয় ইয়া আমেরিকি আল মাদাদ। বুঝছ? এর লেগে আমরা মাইর খাইতেছি। আল্লাহর হও কেউ টাচ করতে পারবো না। আসো, এটা তো গেল পানি, আগুন আর পানি। মাটি সে কি পারে না। আসহাবে কাহাফের 7 জন সঙ্গী 309 বছর ঘুমাইছে। এই 309 বছর ঘুমাইলো যে আসহাবে কাহাফের যে আল্লাহ আব্দুহু আল্লাহর ওলিগণ, তাদেরকে তো মাটির ক্ষমতা হইল না খেয়ে ফেলার। পারছে খাইতে? না। তাদের চুল সাদা হয়েছিল না, তারা বৃদ্ধ হয়েছিল না, যেমনকার তেমনই ছিল। অথচ 309 বছর ঘুমাইছে। আল্লাহর যে হয়ে যায় তাকে কেউ টাচ করতে পারে না, কারো ক্ষমতাই নাই। দেখো বর্তমানেও দেখতে পাবা আল্লাহর ওলির যে হয়ে যায়, আল্লাহর যে হয়ে যায় আল্লাহর ওলি, তার দেহ মোবারক মাটি খাইতে পারে না। যেরকম বাবা জাহাঙ্গীরের একজন মুরিদ এবং সাধক খলিফা, ওই কলাকুপা বান্দুরার, তার নাম হচ্ছে আজিজ মাস্তান, তিনি ইন্তেকালের 1 বছর পরে তার দেহটা আবার উঠাইছে। স্বপ্নে দেখাচ্ছে যে আমার সাধনার কাপড়ে, এই খেলাফতের কাপড়ে ময়লা লাগতেছে, আমার দেহটাকে হেফাজত করো, কফিনটা পাল্টায় দাও, কফিন পুরানো হয়ে গেছে। যুগান্তর পেপারে আসছে যে উনি কাবলান্দার বাবা জাহাঙ্গীরের একজন মুরিদ খলিফা ছিলেন। আমার জন্মদাতা পিতার দেহ মোবারক নষ্ট হয় নাই, যেমন দেহ ওই রকমই রয়েছে। বাবা জাহাঙ্গীরের অসংখ্য মুরিদের এই রকম নিশানি রয়েছে। জগৎ যদি দেখায় বাবা জাহাঙ্গীর দেখাইব, বাবা জাহাঙ্গীর দেখাইব। আল্লাহর যারা হয়ে যায় তাহাদেরকে কেউ টাচ করতে পারে না, অত্যাচার করতে পারে। ফেরাউন তো আগুনে ভালাই পারছে, কিন্তু ফেরাউনরে দেখাই দিছে। ফেরাউন চায়া দেখ, এই নমরুদ চায়া দেখ, এই নমরুদ তুই চায়া দেখ, তুই আমারে জোর করে ফালাইলে কি? আগুনের ক্ষমতা নাই আমারে পূরণের, কারণ আমি যে আল্লাহর, আল্লাহ যে আমার। তাহলে আগুনে পারলো না, পানিতে পারলো না, মাটিতে পারলো না, বাতাসে পারে? পারে না। বাতাসকে কন্ট্রোল করার দিছে কার? কোরআনে কে বলছে? কোরআনে কাকে বলছে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেছেন সুলাইমান নবী সে যদি ইচ্ছা করে আল্লাহর রহমতের বাতাসকে যে কোনো দিকে ঘুরায় দিতে পারে, যে কোনো ঘুরায় দিতে পারে। ঈসা রুহুল্লাহ সে কোরআনে বলতেছেন ওয়া উবারিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতাকুম বিইজনিল্লাহ। আমি সেই ঈসা যে মৃতকে জীবিত করি, অন্ধকে চক্ষু দান করি, কুষ্ঠরোগীকে চক্ষু দান করি। আমি সেই ঈসা রুহুল্লাহ যে তোমাদের ঘরে কে কি রাখছো, কোথায় কোন জিনিস আছে আমি বইলা দিতে পারি। শুধু তাই না, তোমরা কে কি দা ভাত খেয়ে আইছো সেটাও বইলা দিতে পারি। ঈসা রুহুল্লাহ সেই আল্লাহর হয়ে যায় যে, আর যে আল্লাহর হয়ে যায় তাকে কেউ টাচ করতে পারে না। আসেন, কাবাগরকে ধ্বংস করতে আসলো কে? বাদশা আবরাহা, ইয়েমেনের বাদশা। মহানবীর আবির্ভাবের ঠিক 50 দিন আগে, ঠিক 50 দিন আগে তো সেই রব্বে কাবার সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহর যে রসুল, আল্লাহর রসুলের যিনি দাদা, তিনি ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর ঘরে নবী আসে, রসুলের ঘরে রসুল আসে। কোন জুয়ারির ঘরে, মূর্তি পূজারকের ঘরে রসুল আসে না, নবী আসে না। বলে ইব্রাহিমের পিতা বলা মূর্তি উপাসক ছিলেন, নেভার, কখনোই না। সে ইব্রাহিমের চাচা, তার পেশাই ছিল মূর্তি তৈরি করা। কারণ জগতে সমস্ত নবী নবীর ঘরে আসছে, নয় অলির ঘরে আসছে। অলির পেটে নবীর জন্ম, মা মরিয়ম অলি, তার পেটে ঈসা রুহুল্লাহ। ইসমাইল নবী সে ইব্রাহিম নবীর ঘরে আসছে, মা হাজেরার ঘরে আসছে। ইসহাক নবী ইব্রাহিম নবীর ঘরে আসছে। নবীর ঘরে জাকারিয়া নবী, তার ঘরে আসছে ইয়াহিয়া নবী। ইয়াকুব নবীর ঘরে ইউসুফ নবী, ইমরান নবীর ঘরে মা মরিয়ম। তাহলে এইভাবে সমস্ত নবীদের ঘরে
তাই সেই রব্বে কাবার সামনে দাঁড়িয়ে মহানবীর দাদা বললেন, হে আমার রব, তোমার কাবা তুমিই রক্ষা করো। এত বড় হস্তি বাহিনীর সাথে যুদ্ধ করা, তাকে ঠেকানো আমার পক্ষে সম্ভব না। রব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে শিক্ষা দিলেন, সমূলে ধ্বংস করে দিলেন। সমূলে ধ্বংস করলেন, চাপানো ঘাসের মতো বানায় বানাইলো না, কাবা তো রক্ষা হইল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল, কাবাকে ইয়াজিদ আক্রমণ করে কাবাগরের গিলাপে আগুন দিল, কাবাগর ভাঙলো। আল্লাহ তো আবাবিল পাখি পাঠাইলো না। কেন আল্লাহ আবাবিল পাখি পাঠাইলো না? বাদশাহ আবরাহার বেলা আবাবিল পাখি পাঠাইলো। ইয়াজিদ যখন কাবাগরে আগুন দিল, ওই সময় কাবাগর রক্ষার লেগা আল্লাহর আবাবিল পাখি কই ছিল? কারণ আল্লাহর আবাবিল পাখি ছিল, কিন্তু ওইখানে দাঁড়ায় ডাক দেওয়ার মতো আল্লাহর রসুল ছিল না। আল্লাহর রসুলে ডাক দিলে তো আবাবিল আইব। আল্লাহর রসুলে ডাক দিলে, আল্লাহর রসুলের দোহাই দিয়া ডাক দিলে আবাবিল পাখি আয়া কাবা রক্ষা করব, ছিল না তো। কাবা কি শুধু একবার আক্রান্ত হয়েছে? না, কাবাগরকে আবার বাদশাহ, এই আব্বাসীয় খলিফা, যিনি আব্বাসীয় রাজা খলিফা মনসুরের জেনারেল হাজ্জাজ বিন ইউসুফ, সে কাবাগর আক্রমণ করে কাবা ঘরকে একদম ভাঙ্গা মাটির সাথে লেভেল টু দ্য গ্রাউন্ড করে দিয়েছে। মক্কা আক্রমণ করে কাবাগর ভাঙ্গা মাটির সাথে মিলাই দিছে। তখন এই খবর যখন মনসুরের কানে গেছে, সে তো রাজা, তখন মনসুর বলছে, এই হাজ্জাজ, তুই এটা কি করলি? এইটা হইল ধর্মীয় স্থান, এইখানে আঘাত করছ, সারা জীবন তোর নামের উপরে মাইসে সেব দিব, তাড়াতাড়ি বানা। পরে হাজ্জাজ বিন ইউসুফ আবার ফিরা ওই স্থানে কাবা ঘর নির্মাণ করে দেয়। কো আল্লাহর আবাবিল পাখি? আল্লাহ তো আবাবিল পাঠাইলো না। আল্লাহ আবাবিল পাঠাইতো যদি ওইখানে রসুল থাইকা ডাক দিত। কারণ ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এরকম পরহেজগার, এরকম আল্লাহওয়ালা তো ওইখানে ছিল না। ডাক দিবে কেমনে? কারণ আলে রসুলরে তো ওইখান থেকে খেদাইছে, মাইরা কাইটা সাফ করছে। এরা কম জুলুম অত্যাচার করে নাই। কে বলে সত্য? সত্যকে ঢাকা হয়, সত্যকে ঢাকে। আল্লাহওয়ালার সামনে যাইব, আল্লাহওয়ালারে টাচ করবো, এই ক্ষমতা কাহারও হয় নাই। মারবার পারবা, হাত পাও বান্ধা পারবা, কিন্তু বুঝো ক্যান্সার হইয়া পয়সা মরবা, অ্যাক্সিডেন্টে গাড়ির চাপায় পড়ে মরবা। ছাড়বো না খোদায়, মারা পারবা কিন্তু ছাড় পাইবা না। আল্লাহর ওলির মাজারে যাইয়া বেদবি করবা, ছাড় পাইবা না। আল্লাহর ওলির সাথে বেদবি করবা, ছাড় পাইবা না। জীবন ভরা জাহান্নামে রেখা দিব। আল্লাহর ওলিরা দোয়া করলে সেইটা যেমন কার্যকর, বরদোয়া করলে আরো বেশি কার্যকর, বুঝছ? কাজেই খবরদার। তাহলে তোমরা দেখো, আল্লাহর ওলি যারা, তাহাদেরকে কখনোই কেউ টাচ করতে পারে না। আর আজকে মুসলমান মার খায়। মুসলমান আজকে মার খাবে কেন? কারণ মুসলমান সেই রসুলের আনুগত্য ছাইরা দিছে, রসুলকে বাদ দিয়া পুঁথিকে টাইট করে ধরছে, রসুলের বংশ বাদ দিয়া বই ধরছে টাইট কইরা, ডক্টরেট করতেছে, পিএইচডি করতেছে। কোন মা বাপ তার সন্তানকে ওলির কাছে নিয়ে দেয় না। এই যে আমার পোলা দিয়ে গেলাম, 12 বছর 15 বছর আপনার কাছে রাখেন, রাইখা আমার পোলারে ওলি বানায় দিয়েন, আপনার সবতে মানুষ বানায় দিয়েন। সেইটা রাখে না। পোলারে লইয়া একেবারে ভোর 6টার সময় উঠে ইন্টার গার্ডেন স্কুলে মায়ও বয়ে থাকে, পোলায়ও পড়ে। কেউ কটা মাল কামানের লেগা। এই যে জাগতিক বিদ্যা, এটা আল্লাহ পাইবার লেগা কেউ পড়ে না। জাগতিক বিদ্যা পড়ে হইলো মাল কামানের লেগা, একটু ভালো জীবন যাপন করণের লেগা। কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ে কেউ ওলি হইছে। যদি মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ওলি হইতো, তাহলে মাওলানার রুম সবচেয়ে বড় ওলি হইতো পৃথিবীর বুকে। এত বড় ওলি, এত বড় আলেম, এই 4-5টা বিজ্ঞানীতে বলছে এত বড় আলেম, এত বড় জান্নেওয়ালা, এত বড় এলেমদার হয় না, হওয়ার সুযোগ নাই। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, তার মতো এত বড় এলেমদার কে ছিল? যে ইহয়া উলুমুদ্দিনের লেখক, মাওলানা জালালউদ্দিন রুমি মসনবী শরীফের লেখক,
অহংকার ওহাবি সালাফিরা ইমন এমন মোল্লার কথা কয়, এগুলা দূরবিন্দা খুঁজেও পাওয়া যায় না। হযরত কুলকুল আল ফুল, হযরত আল তিজানি, আল গাবরানি, আল হেসরানি, আল দাদানি, ইশাদা এগো এরা কারে মানুষ করছে? এদের অনুসারী কে? কয়জন মানুষ তাদের অনুসারী? আরে মাওলানা রুমের কিতাব সবচেয়ে বেশি সেল হয়, ইউরোপ আমেরিকার সবচেয়ে বেস্ট সেল হচ্ছে মাওলানা রুমের কিতাব। রুমকে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতের মানুষ চিনে তার দর্শনের কারণে। সেই রুমের কথা ওহাবি সালাফি মোল্লা মুখে জীবনও শুনবেন না, তারে উল্টা পাল্টা ফতুয়া দিয়া বিনাশ। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, যিনি ইহয়া উলুমুদ্দিনের লেখক, সে যায়া মুরিদ হইছে, তার পীরের নাম বাবা আবু আলী ফরমাদি। আবু আলী ফরমাদি, বাবা আবু আলী ফরমাদি, তিনি ক্লিয়ার ভাবে কথা বলতে পারতেন না, তিনি নিরক্ষর ছিলেন, লেখাপড়া করেননি, তিনি তুতলা ছিল। মাওলানা রুম সে যায়া মুরিদ হইল কার কাছে? বাবা শামসে তাবরিজের কাছে, যিনি নিরক্ষর। মাওলানা রুম তার কিতাবে লিখলো, মোল্লা রুম কামেল না সুদ, বাবা শামসের তাবরিজ না সুদ। মাওলানা রুম ওই পর্যন্ত কামালিয়াত হাসিল করতে পারে নাই যেই পর্যন্ত মাওলানা রুম তার পীর ও মুর্শিদ বাবা শামসের তাবরিজের গোলামি না করেছে। বাবা, জাগতিক বিদ্যায় জাগতিক সম্পদ অর্জন করা যায়, জাগতিক জ্ঞান অর্জন করা যায়, জাগতিক বিদ্যা অর্জন করতে হয় চক্ষু খুলে। তাই জান শরীফ শাহ সুরেশ্বরী বলেছেন কি, উস্তাদ কহেন বাবু চক্ষু খুলিয়া দেখো, গুরু কহেন বাবু চক্ষু মুদে থেকো। উস্তাদ কহেন বাবু চক্ষু খুলে দেখো, আর গুরু কহেন বাবু চক্ষু মুদে থেকো। চক্ষু বন্ধ বিদ্যা খুলিলে কি হবে? খোলা জন এই ভেদ কবু নাহি পাবে। এর জন্য আত্মশুদ্ধি করতে হইলে ওলিয়ে কামেলের কাছে সহবতে থাকতে হবে। আর যদি দুনিয়ায় বড় লোক এবার চাও, মাল পানি কামাইবার চাও, জায়গা জমি বাড়ি ঘরের মালিক এবার চাও, তাইলে ভালো করে মন দিয়ে পড়ালেখা করবা, বিসিএস ক্যাডার হইবা। এর জন্য আমি বলছি, সৎ হইতে ডিগ্রি লাগে না, চোর হইতে অবশ্যই ডিগ্রি লাগে। চোর হইতে সবচেয়ে বড়, চোর হইতে সবচেয়ে বড় ডিগ্রি লাগবে, কিন্তু সৎ হইতে, ওলি আল্লাহ হইতে, মহাপুরুষ হইতে কোনো ডিগ্রি লাগে না। ডিগ্রি থাকলে মহাপুরুষ হওয়ার পথে বাধা থাকে। এর লেগা মহানবী কইছে আল ইলমুল হিজাব আল আকবার, এই ইলমই হচ্ছে আল্লাহ পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা। তুমি দেখো সুইস ব্যাংকে কেমনে বাংলাদেশ ব্যাংকের টাকা ঢুকাইবা চুরি করে, এইটা কি কোনো মূর্খ লোকের পক্ষে সম্ভব? হ্যাঁ, কোন রাস্তা দেয়, কোন পথ দেয়, কোন ট্রানজিকশনে ঢুকবো? সবচেয়ে বড় ডিগ্রিদারি চোর, হ্যাঁ, ব্যাংকই সাফা করে হালাইছে, করে না? বিশ্বের সবচেয়ে বড় বড় চোর এগো অ্যাকাউন্ট থাকে সুইস ব্যাংকে, একটা আল্লাহর ওলির অ্যাকাউন্টও সুইস ব্যাংকের নাই। কারণ এর জন্য আমার এক গুরু ভাই ছিল, সে বলছে, ভাই চোর হইতে গেলে শিক্ষিত হইতে হয়, মূর্খ হইলে চুরি করা পারবো না। আর অলি হইতে গেলে শিক্ষিত হইতে হয় না, সৎ, সে প্রেমিক হইতে হয়। অলি প্রেমিক হইলেই অলি হইব, সৎ হবে, আত্মশুদ্ধি লাভ করবে। কারণ তুমি দেখো এই যে কিতাব লেখবার লইছে এত, এটি কেরা? শিক্ষিত মাইসেই তো। শামসুর তাবরিজ বাবা কিতাব লেখছে না, আবু আলী ফরমাদি কিতাব লেখছে না, গনি শাহ কিতাব লেখছে, করিম মস্তান কিতাব লেখছে না। তাইলে অলিরা কিতাবও লেখছে, আবার লেখাও নাই। আবার সুরেরা অলি বিরুদ্ধেও কিতাব লেখছে, বাটপাড়ারা লেখছে না, বড় বড় কিতাব লেখছে। কিতাবুত তৌহিদকে লেখছে রসুলের বিরুদ্ধে, কাশফুস শাহবাদকে লেখছে রসুলের বিরুদ্ধে। এই আরবি জানা পণ্ডিতেই তো লেখছে, অথচ জীবনে একটা কেরামত দেখায় পারে নাই, কিন্তু হ্যাঁ রাহিমাহুল্লাহ। আর আল্লাহর ওলিরা সমস্ত কেরামত দেখাইলো, হেরা আস্তাগফিরুল্লাহ হয়ে গেল, নাউজুবিল্লাহি মিন যালিক। কয় কেমনে রাহিমাহুল্লাহ মানে আল্লাহর রহমত? আল্লাহর রহমত এটি না আল্লাহর গজব, গজবুল্লাহ কিনা? রাহিমাহুল্লাহ কেমনে হয়? অনেক নতুন ভার্সন বাইরেছে গেলে রহমাতুল্লাহ আলাই কয় না, রাহিমাহুল্লাহ কয়, মানে আল্লাহর রহমত। তোরা তো বুঝবি না, ঠিকছে মারে, কয় নাম রেখা দিছে কি, কয় জামাল। হ্যাঁ তো খুব খুশি, আমার নাম জামাল, কিন্তু বাংলায় যে উট, ও নিজেও জানে না। আরবিতে নাম রাখছে জামাল, কয় নাম কি, কয় মোহাম্মদ জামাল। আরে উটের পিছে আবার মোহাম্মদ করছস কি সর্বনাশ।